হেদায়েতের দোয়া সবচাইতে বড় দোয়া। প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আমরা হেদায়েতের জন্য দোয়া করি না ভাই? অনেকেই পরিশ্রম করছে, লেবার, কৃষি কাজ করছে, সেই শ্রমজীবী মানুষ, কেটে খাওয়া মানুষ, সেই শিল্প কারখানায় রৌদ্রে গরমের মধ্যে, তাপের মধ্যে তারা কাজ করছে। আল্লাহ তুমি তাদেরকে তাদের কাজ করার শক্তিকে বাড়িয়ে দাও, বলেন আমিন। আল্লাহ বলছেন আমি বলছি, অতঃপর আমি বলছি তোমরা ক্ষমা চাও। তোমরা কি চাও? ক্ষমা চাও। ওই স্ত্রী বুঝতে পারছে সুন্দর স্ত্রী চাই, পরহেজগার স্ত্রী চাই, তাহলে আমি কি সুন্দর না? তুমি হঠাৎ করে অন্য স্ত্রী চাচ্ছ, তার মানে তোমার ভালো সুন্দর স্ত্রী দরকার। তার মানে দোয়া আল্লাহ তাআলার কাছে যার জন্য করা হয়, তার দোয়া আগে যে দোয়া করে তার জন্য দোয়াটা সেটা কবুল করা হয়, সুবহানাল্লাহ। তারপরে তার জন্য অ্যালোকেটেড করা হয়, কবুল করা হয়। সেজন্য আমরা বেশি বেশি দোয়া করব। আমি সবসময় তিনটি দোয়া আমার মুখে থাকে। একটি হচ্ছে হেদায়েত, একটা কি ভাই? হেদায়েত। বলেন কি? হেদায়েতের দোয়া সবচাইতে বড় দোয়া। প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আমরা হেদায়েতের জন্য দোয়া করি না ভাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথে তুমি পথ প্রদর্শন করো। আল্লাহকে আমরা বলি, হে আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। হেদায়েতের জন্য দোয়া করা হয়। এজন্য সবসময় আপনি যখন কার জন্য দোয়া করবেন, এক নাম্বার দোয়া করবেন হেদায়েতের জন্য। কিসের জন্য ভাই? হেদায়েত। দুই নাম্বার দোয়া করবেন বারাকার জন্য, যেন আল্লাহ তাকে জীবনে বারাকা দিয়ে ধন্য করে। বারাকা মানে হচ্ছে স্ত্রী, সন্তান, নেককার স্ত্রী, নেককার সন্তান, নেককার প্রতিবেশী, সম্পদ, সবকিছুই বারাকা এর মধ্যে সম্পৃক্ত। তিন নাম্বার দোয়া করবেন বেশি বেশি করে নেক হায়াত। কি হায়াত ভাই? নেক হায়াত। আমি সবসময় এই দোয়া তিনটা করি। আল্লাহ তুমি হেদায়াত দিও, বারাকা দিও, তারপর নেক হায়াত দিও। পারবেন ইনশাআল্লাহ দোয়া করতে? এখন এই গরমের মৌসুমে বেশি বেশি করে আরেকজনের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি আমার মুমিন ভাই, আমার মুসলিম ভাইরা যে কষ্ট করে কালাতিপাত করছে, দিনাতিপাত করছে, দিনে এনে দিনে খাচ্ছে, শ্রমিক মজুর, আল্লাহ তাদের জীবনকে তুমি সিক্ত করে দাও, বলেন আমিন। অনেকেই পরিশ্রম করছে, লেবার, কৃষি কাজ করছে, সেই শ্রমজীবী মানুষ, কেটে খাওয়া মানুষ, সেই শিল্প কারখানায় রৌদ্রে গরমের মধ্যে, তাপের মধ্যে তারা কাজ করছে। আল্লাহ তুমি তাদেরকে তাদের কাজ করার শক্তিকে বাড়িয়ে দাও, বলেন আমিন। তাদেরকে সুস্থ রাখো, বলেন আমিন। তাদেরকে যেন আল্লাহ তুমি শান্তিময় করে দাও, তাদের সেই কর্মস্থলকে, বলেন আমিন। তাদের জীবনে আল্লাহ তুমি শীতল ছায়া দিয়ে তাদেরকে তুমি ভরপুর করে দাও, বলেন আমিন। কারণ দোয়া করা ছাড়া আমাদের আর কোনো গন্তব্য নেই। এই দোয়া হচ্ছে ইবাদত। এই দোয়া কি? আর দোয়াও ইবাদত। দোয়া কি? ইবাদত। আমাদেরকে দোয়া করতে বেশি বেশি করে আমরা দোয়া করব। আজকে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি পবিত্র কোরআনের সূরা নূহ। সূরা কি ভাই বলেন? সূরা নূহ। সূরা নূহের 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু ইস্তাগফিরু। আল্লাহ বলছেন আমি বলছি, অতঃপর আমি বলছি তোমরা ক্ষমা চাও। তোমরা কি চাও? ক্ষমা চাও। এই কথাটি পবিত্র কোরআনের সূরা হুদের মধ্যে আল্লাহ ভাবে বলছেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে আমার কওমরা, মূসা আলাইহিস সালাম তার কওমকে বলছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। কি চাও? রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও। সুম্মা তুবু, এবং তোমরা ফিরে এসো, তাওবা করো, ইলাইহি, তার নিকট। সুবহানাল্লাহ। কি হবে ইস্তেগফার করলে? কি হবে তাওবা করলে? এখন আমরা সবচাইতে বেশি সবাই এই গরমের মধ্যে মুহতাজ হচ্ছি বৃষ্টির জন্য। কিসের জন্য ভাই? বৃষ্টি। সবাই বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে না? পুরো বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, গভর্নমেন্টের পক্ষ থেকে না, কোন কোন দলের পক্ষ থেকে, ঠিক কি না? কোন কোন দলের পক্ষ থেকে, বিভিন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী। যেখানে পাবে মাঠ সেখানে গিয়ে আল্লাহর কাছে
বৃষ্টির জন্য, সিক্তকারী সেই বৃষ্টির জন্য তোমরা দোয়া করবে। দোয়া হবে সালাতুল ইস্তিসকার মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতুল ইস্তিসকার মাধ্যমে। কিসের জন্য ভাই? বৃষ্টির জন্য। এই বৃষ্টি কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, এই সংক্রান্ত বিষয় আজকে আমাদের এই আমার আয়াত তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যদি দুটি কাজ করা হয় বান্দাদের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি বর্ষণ করব, পাঠাবো আসমান থেকে মুষলধারে বৃষ্টি। সুবহানাল্লাহ। কে পাঠাবেন? আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। গরম দেওয়ার মালিক কে? আল্লাহ। গরম কেন দেয়? আমাদের গুনাহের বোঝা যখন তীব্র আকারে ধারণ করে, আমরা গুনাহ করতে করতে যখন গুনাহের পাল্লা যখন বেশি ভারী হয়ে যায়, যখন গুনাহ করতে করতে যখন বেমালুম ভাবে আল্লাহকে ভুলে যাই, আল্লাহর শক্তি, কর্তৃত্ব, ক্ষমতাকে ভুলে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিয়ে এবং অতীব গরম দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। বান্দাকে করেন পরীক্ষা করেন। এখান থেকে যদি আমরা নিষ্কৃতি পেতে চাই, গরম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে ভাই? ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। এর মানে হচ্ছে এটাই, তুবু ইলাই, তুবু ইলাই, তোমরা তাওবা করো, আল্লাহর দিকে ফিরে এসো। কার দিকে ফিরে এসো? আল্লাহর দিকে। আমি আমার এই আজকের খুতবা থেকে ঘোষণা করছি, প্রত্যেকটি মুসলিম কান্ট্রিগুলোতে একটি দিন, 365 দিনের মধ্যে একটি দিন তাওবা করার জন্য তাওবার দিবস হিসেবে ঘোষণা করা হোক। তাওবা মানে কি? আল্লাহর কাছে ফিরে আসা। তাওবা মানে কি ভাই? আল্লাহর কাছে ফিরে আসা। এখন এই মুহূর্তে গভর্নমেন্টের উচিত হচ্ছে প্রত্যেকটি মুসলমানকে প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া, বিশেষ করে যে সমস্ত আমাদের মুসলমানদের কর্মগুলো আমরা যে সম্পাদন করছি, এর মাঝে অসংখ্য ভুল ত্রুটি, অন্যায়, পাপ, আল্লাহ দ্রোহিতামূলক কাজ আমরা যে করছি, এগুলো থেকে ফিরে এসে আল্লাহর দিকে সবাইকে হওয়া, রুজু হওয়া, এটি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা করে এখন কি করা দরকার? কর্মসূচি দেওয়া উচিত। শুধু এক শ্রেণীর আলেম দিলে হবে না, কারণ গজব কিন্তু শুধু আলেমের কারণে নয়, গজব কিন্তু আসে পুরো একটি সমাজের জনগোষ্ঠীর কারণে। জনগোষ্ঠীর কারণে আমাদের উপর যে গজব আসছে, আমাদের সমাজে পাপ, পঙ্কিলতা, অপসংস্কৃতি, দুর্নীতি, জেনা, ব্যভিচার, এই সমস্ত কারণেই কিন্তু আজকে আমাদের উপর গজব আসতেছে। ঠিক কিনা ভাই? এগুলো হচ্ছে আমাদের দুই হাতের কামাই। এজন্য আমরা এখান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া কোনো গতি নেই। এজন্য একজন মানুষ যখন মারা যায়, দুনিয়া থেকে মানুষ যখন ইন্তেকাল করে, তখন মুসলমানরা, মুমিনরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে কি? আমরা শুধু মনে করি এটা মানুষ মরলেই বলা লাগবে। না ভাই, এটি মানুষ মরলে বলা লাগবে না। আপনি এখন পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গরমের সময় আপনি পড়েন, নিশ্চয় আমরা আল্লাহর জন্যে। বলেন, নিশ্চয় আমরা কার জন্যে? আল্লাহর জন্যে। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সে আল্লাহর দিকে ফিরে যাব, সে আল্লাহর দিকে ফিরে যাব। এটাই হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ। এখন আমরা বিপদে আছি, আমরা গরমের এই তাপ সহ্য করতে পারছি না। পারতেছি? পারছি না। এই দুনিয়ার গরমের চাইতে জাহান্নামের গরম 69 গুণ বাড়িয়ে দেবে এই আগুন, এই তাপকে। কয় গুণ ভাই? 69 গুণ। 69 গুণ তাপ বাড়িয়ে দিলে সেই জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রচন্ড আকারে গরম নাজিল হতো, গরম যখন লাগতো, গরম যখন অনুভব হতো, তখন উম্মতদেরকে ডেকে শিক্ষা দিত, এসো এসো আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাওবা করো এবং সবাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট দোয়া করো।
কোথায় বাঁচার জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো। আমরা প্রতিদিন সকালে ফজরের সময় 7 বার পড়ি। কি পড়ি ভাই? আল্লাহুম্মা আজরিনা মিনান নার। বলেন সবাই, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে সহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন আমিন। জাহান্নামের আগুন যখন এরকম রোদের তীব্রতা, যখন রোদের প্রচন্ড গরম যখন অনুভব হবে, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া করব ভাই? আল্লাহুম্মা আজরিনা মিনান নার। বলেন আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আমরা এই গরম থেকে বাঁচার জন্য এই সমস্ত ফর্মুলা অ্যাপ্লাই করছি, সালাতুল ইস্তিসকা পড়ছি। যে কোনো দুর্যোগময় পরিস্থিতি যখন আমাদের সামনে আসবে, তখন প্রধানতম কাজ হচ্ছে আমাদের ইস্তিগফার করা। কি করা ভাই? বলেন ইস্তিগফার করা। বিপদে পড়েছেন, ইস্তিগফার করেন। আপনি সাইক্লোন, ঘূর্ণিঝড়, বাতাস, আপনার সমাজের মধ্যে একটি বিপর্যয় সৃষ্টি হয়েছে, আপনি সেখানে প্রথম কাজ করবেন ইস্তিগফার করা। কি করা ভাই? ইস্তিগফার। আল্লাহ নিজেই বলছেন সূরা নূহের 10 নং আয়াতের মধ্যে, ফাকুল তুস্তাগফিরু। প্রথম কাজ হচ্ছে ইস্তিগফার করা। কি করা ভাই? ইস্তিগফার। পারবো আমরা? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু না পারলে শুধু আস্তাগফিরুল্লাহ। শুধু কি ভাই? আস্তাগফিরুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ আমরা পড়তে? বেশি বেশি করে ইস্তিগফার। হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, ঘুমাতে গেছেন আস্তাগফিরুল্লাহ। শুধু টয়লেটে যাওয়ার সময় আস্তাগফিরুল্লাহ পড়বেন না, টয়লেট থেকে বেরিয়ে পড়বেন না। টয়লেটের ভিতরে আস্তাগফিরুল্লাহ পড়া যাবে না। টয়লেটে ঢোকার সময় আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস এটা বলে ঢুকলেন, বের হয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। আস্তাগফিরুল্লাহ কি জানেন? আমরা কি বলি? আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করো, তাই না? আলহামদুলিল্লাহি আযহাবা আন্নিল আদা ওয়া'ফা আন্নি, তাই না? এটা হচ্ছে দোয়া। এর আগে কিন্তু আগে বলতে হয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ফাগফিরলি, আমাকে তুমি ক্ষমা করো। ওয়াশরুম থেকে বের হয়ে, কারণ এটাও ইস্তেগফার। এটাও কি? ইস্তেগফার। ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া ভাই? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সবচেয়ে বড় ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটার মধ্যে কিন্তু ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, লাস্টের এই বাক্যটি আছে, বিদায় এর নাম সাইয়্যিদুল ইস্তেগফার। বুঝতে পেরেছেন কিনা? যেখানেই ফাগফিরলি শব্দটা থাকবে সেটা ইস্তেগফার হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? ইস্তেগফার হয়ে যাবে। ক্ষমা মানে হচ্ছে ইস্তেগফার। ক্ষমা মানে কি? ইস্তেগফার। আমরা কার কাছে ইস্তেগফার করব? আল্লাহর কাছে। কার কাছে ভাই? আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে কি? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। ক্ষমা কি মানুষের কাছে চাওয়া যাবে না? শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কার কাছে ক্ষমা চাইবো? এবং আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন তুম্মা তুবু ইলাই। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে ভাই? তওবা। এই যে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছি, আমরা সেখানে আল্লাহর কাছে ক্ষমা চাই। কি চাই? আল্লাহর কাছে ক্ষমা চাই, হাত তুলে। আল্লাহ, আমরা গুনাহ করেছি। দেখছেন না আপনারা মিডিয়াতে আমাদের যে আলেমরা, আলেম সমাজের প্রতিনিধিত্ব যারা করে, তারা সবাই সালাতুল ইস্তিসকার নামাজ প্রত্যেকটি মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মুনাজাত করে করে কি করছে? দোয়া করছে। ঠিক কিনা ভাই? 2 রাকাত নামাজ পড়ার পরে দোয়া করছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই ইস্তিসকার নামাজ পড়ব, কিন্তু এর আগে আমাদের সবচেয়ে করণীয় হচ্ছে, নামাজ শুরু করার আগে আমাদের করণীয় হচ্ছে তাওবা করা। কি করা ভাই? তাওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আপনি যদি ইস্তেগফার করেন, তাওবা করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলছেন আমি আকাশ থেকে মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করে দেব। কি নাজিল করে দেব ভাই? বৃষ্টি। আমরা বৃষ্টির জন্য এখন হাহাকার করছি না? এই সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছি, কত ধরনের আমরা চিন্তা ফিকির করছি, কিন্তু আল্লাহ সলিউশন দিয়ে দিচ্ছেন কোরআন শরীফের মাধ্যমে, তোমরা আমার কাছে ক্ষমা চাও এবং আমার কাছে ফিরে এসো। আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ফিরে এসো। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা কি পারবো ইনশাআল্লাহ? বলেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলো। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আর তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা। তাওবা করার সিস্টেম হচ্ছে 4টা। কয়টা ভাই?
এক নম্বর হচ্ছে আপনি আপনার নিজের ভুলের স্বীকৃতি দিবেন। কি করবেন? আপনি অন্যায় করেছেন, আমি অন্যায় করেছি, জুলুম করেছি না, পাপ করেছি, এটাকে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া। কি দেওয়া ভাই? আল্লাহ, আমি আজকে আত্মসাৎ করেছি, আমি গুনাহ করেছি, আমি জেনা করেছি, আমি একটা মানুষকে কষ্ট দিয়েছি, জুলুম করেছি, এটা স্বীকার করতে হবে। এক নাম্বার কি? স্বীকার করা। দুই নাম্বার, স্বীকার করার পরে আপনি যার সাথে যে কাজটি সম্পৃক্ত ছিল তার কাছে কি চাওয়া? ক্ষমা চেয়ে নেওয়া। তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। বুঝতে পেরেছেন কিনা? তৃতীয় নম্বর কাজ হচ্ছে ওই যে ভুল করেছেন তার কাফফারা দেওয়া। তার কি দেওয়া ভাই? কাফফারা দেওয়া। বুঝতে পেরেছেন কিনা? একজন মানুষকে আপনি মনে করেন আপনি জুলুম করেছেন, মেরেছেন, অন্যায় করে তার উপর আঘাত করেছেন, তাকে আপনি চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এটা কাফফারা। আরো তাকে কিছু দিয়ে সে যেন কিছুদিন চলতে পারে সেরকম ব্যবস্থা করে দেওয়ার নাম হচ্ছে কাফফারা। বুঝতে পেরেছেন? কাফফারা মানে এরকম না, আমরা কাফফারা মানে মনে করি কি জানেন, আপনার সাথে অন্যায় করেছি, একটা ফকির মিসকিনকে 5 কেজি চাল দিয়ে দিয়েছি, 2টা মুরগি দিয়ে দিয়েছি, বলে না? এগুলো কাফফারা না। কাফফারা হচ্ছে যার সাথে সম্পৃক্ত যে কাজটি আপনি করেছেন তার সাথে গিয়ে আপনি কি করা, কিছু বিনিময় তাকে দেওয়া, এটা হচ্ছে কাফফারা। বুঝতে পেরেছেন কিনা? আমরা কিন্তু উল্টাটা করি, ফকির আসলে মিসকিন আসলে ধরেন 2টা চালের বস্তা নেন, আপনার 5টা মুরগির টাকা দিয়ে দিই, কাফফারা হবে না। বুঝতে পেরেছেন কিনা? যার সাথে সম্পৃক্ত তাকে দিতে হবে টাকা, তাকে আপনি হেল্প করবেন, এটাই কাফফারা হবে। আমরা এখন পাই না বিদায় শেষ পর্যন্ত না পেরে আমরা ফকির মিসকিনকে দিয়ে দিই, ঠিক কিনা? এটা করা উচিত না। চতুর্থ নম্বর কাজ হচ্ছে আর জীবনে এই কাজ করবেন না, এটা ওয়াদা করা। কি করা ভাই? জীবনে এই ভুল আর করবো না, ওয়াদা করতে হবে। তাহলে এই 4টি শর্ত থাকলে আল্লাহ আপনার তাওবা কবুল করে নেবেন। এটাই কে বলা হচ্ছে তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা, এটি হচ্ছে যথাযথ একদম পরিশুদ্ধ তাওবা। বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই তাওবা করার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা এখন এই মুহূর্তে আমি অনেকগুলো পয়েন্ট করে লিখে নিয়ে আসছিলাম, তোগুলো বলতে পারছি না। এই গরমের মধ্যে আমাদের এখন করণীয় কি? গরমের মধ্যে আমাদের করণীয় হচ্ছে যতটুকু সম্ভব, যথাসম্ভব আমাদের নিজ গৃহে, বাসস্থানে অথবা কর্মস্থলে অবস্থান করা। 1 নম্বরের কাজ, নিজ গৃহে অথবা কর্মস্থলে যেখানে কাজ করে সেখানে অবস্থান করা, বাহিরে প্রয়োজন ছাড়া বের না হওয়া। বুঝতে পেরেছেন কিনা? শুধু কোরআন শরীফ পড়লাম, অর্থ বললাম, সবকিছু করলাম, কিন্তু আপনাকে কোনো সাজেস্ট করলাম না, এটা কিন্তু হবে না। কোরআন কিন্তু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় একটি কোরআন। এই সাইয়্যিদ, এই নেতা, তোমার জন্য এই কোরআন নাজিল করা হচ্ছে, এটি যেমন তেমন কিতাব নয়, এই কোরআন হচ্ছে সায়েন্টিফিক একটি কিতাব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূলকে ইন্ডিকেট করে ইয়াসিন বলে আল্লাহ যে আয়াতটি নাজিল করতেন সেটা হচ্ছে ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কথাগুলো আপনাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য রাসূল হিসেবে পাঠানো হয়েছে দুনিয়াতে। সুবহানাল্লাহ। আপনি শুধু কোরআনের কথা বলে শুধু আকাশের কথা, মাটির কথা বলবেন? নো, আপনাকে মাটিতে বসবাস করতে হলে কি কি দরকার সব বিষয় মেসেজ আপনি মানুষকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে কোরআনের শিক্ষা। আমরা পারবো না ইনশাআল্লাহ? 1 নাম্বার, নিজ গৃহে অথবা নিজ কর্মস্থলে আপনি অবস্থান করবেন, বাহিরে প্রয়োজন ছাড়া বের হবেন না। এই সময় 3 শ্রেণীর মানুষকে খুব বেশি পীড়া দেয়। 1 নম্বর হচ্ছে শিশু। 1 নম্বর কি ভাই? শিশু। 2 নম্বর হচ্ছে বৃদ্ধ। 2 নম্বর কি? বয়স্ক মানুষ। একটা হচ্ছে শিশু শ্রেণী, আরটা হচ্ছে বয়স্ক শ্রেণী। 3 নম্বর হচ্ছে অসুস্থ শ্রেণী। কোন শ্রেণী ভাই? এই 3টা শ্রেণীকে সবচাইতে বেশি সেফ জোনে রাখতে হবে। কোথায় রাখতে হবে? সেফ জোনে। যাদের বয়স 60 আপ, মানে 60-এর উপর হয়ে গেছে, তারা বয়স্কদের কাতারে চলে গেছে। বুঝতে পেরেছেন কিনা? যাদের ডায়াবেটিস আছে, যাদের লিভারের সমস্যা আছে, যাদের মাথায় মাইগ্রেশনের সমস্যা আছে, এরা সবচাইতে বেশি এই সময়ের মধ্যে কি থাকবে? হুমকির মধ্যে থাকবে। বুঝতে পেরেছেন কিনা? হিট স্ট্রোক নামে একটি কি হয়? স্ট্রোক হয় এখন। মানুষ এটার কারণে মারা যায়। তার শরীরে অটোমেটিক নিস্তেজ হয়ে যাবে, তার শরীর থেকে কোনো ধরনের ঘাম ঝরবে না, সেই মাথা ব্যথা শুরু হয়ে যাবে, তার শরীর অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে তাকে হিট স্ট্রোকে কি করেছে? স্পর্শ করেছে। তখন তাকে এসির রুম, ফ্যানের নিচে হাত পাখা দিয়ে, বাতাস দিয়ে, ঠান্ডা পানি দিয়ে তার শরীর মুছে দিতে হবে। বুঝতে পেরেছেন কিনা? গরমের মধ্যে এই ধরনের রোগ, এই রোগটা সবচেয়ে বেশি এখন হচ্ছে। এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসকরা বলছেন, বাহিরে বের হলেও যেন ছাতা অথবা ক্যাপ অথবা টুপি, আমাদের টুপি ইউজ করে না, এই টুপিটা কিন্তু সেফ। আলহামদুলিল্লাহ বলেন না? আলেমরা যে টুপি পরে, হুজুররা, এই টুপিটাও সেফ। আপনারা টুপি পরবেন,
বাইরে বের হলে ডিরেক্ট রোদটা আপনার মাথায় কি করবে না, আঘাত করবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কি পারবো ইনশাল্লাহ? প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে নিজ গৃহে নিজ কর্মস্থলে অবস্থান করা, যথাসম্ভব অপ্রয়োজনে বাইরে না যাওয়া। এখন তো স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ, তাই না? এখন কি করতে জানেন, সবাই এখন পার্কে পার্কে গিয়ে ঘুরতেছে। এই কাজ করা যাবে না। এজন্য আমি বলি, বাংলাদেশের এই প্রসপেক্টাসে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখন পার্কগুলো হয়ে গেছে বিজি। পার্কগুলো হয়ে গেছে কি বিজি, ঠিক কিনা ভাই? তারা কিন্তু সন্তানদেরকে ঘরের মধ্যে রাখছে না। দেখেন হসপিটালের মধ্যে আজকে সমানে ডায়রিয়া, আমাশয়, অনেক ধরনের রোগ, চুলকানি থেকে শুরু করে সব রোগ বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক কিনা ভাই? সুতরাং আসুন আমরা স্কুল কলেজ যখন বন্ধ, এখন বাসার মধ্যে বসে আমরা বাচ্চাদেরকে হোম টিউটর রেখে আমরা পড়াই, নিজেরা পড়াই সন্তানদেরকে, পারবো না ইনশাল্লাহ? তারপরে আমরা বেশি বেশি করে এই সময় আমরা সবজি জাতীয় খাবার বেশি খাবো, ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি খাবো না, যেগুলো খেলে পেটের মধ্যে কি করে একটু উল্টাপাল্টা করে, ঠিক না ভাই? মানে বদ হজম হয়, এগুলো আমরা খাবো না। বেশি করে দুধ জাতীয়, মাখন জাতীয়, ফুচকা, চটপটি, এগুলো আমরা খাবো না, অ্যাভয়েড করব ইনশাল্লাহ, বলেন। তারপর হচ্ছে আমরা পানীয়, কোমল পানীয় আমরা বেশি করে পান করব। ডিপের পানি আমরা সরাসরি পান করব। ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেলে কিন্তু পানির তৃষ্ণা মিটাবে, কিন্তু আপনার শরীরের যে পানির শূন্যতা এটা ফিল আপ হবে না। এজন্য ঠান্ডা পানি বেশি খাবেন না, বুঝতে পেরেছেন কিনা? ঠান্ডা পানি ডিরেক্ট খাবেন না ফ্রিজ থেকে নিয়ে, এটা একটু হালকা নরমাল করে খাবেন। আমার কথা বোঝা যাচ্ছে? লেবুর রস বেশি করে চিপায়া, ভিটামিন সি জাতীয় লেবুর রস দিয়ে আপনি পানি খাবেন। আর হচ্ছে কাঁচা আম এখন বেশি পাওয়া যাচ্ছে, ঠিক না? কাঁচা আমের জুস বানাই খাবেন, ভিটামিন সি আছে এখানে। আপনারা যদি এগুলো খেতে পারেন, তাহলে এই রোদের মধ্যে, এই প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ, বলেন। ইনশাআল্লাহ পারবো না আমরা? আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা বেশি বাইরে খেলতে দেবো না, বাসার মধ্যে পরিবেশ করব, খেলাধুলা করব, প্রতিযোগিতা করব, পিতামাতারা তার সাথে সঙ্গ দেবো ইনশাআল্লাহ, বলেন। পারবো তো আমরা? আর গোসল, একটা বাচ্চাকেও, একটা সন্তানকেও ডেইলি একবার কমপক্ষে গোসল করাবেন। একবার, কয়বার ভাই? একবার। আমি তো ডেইলি 3 বার গোসল করি, সকালে একবার করি, দুপুরে আসলে একবার করি, আবার রাত্রে একবার করি। সমস্যা নেই, যদি আপনার শরীরে কুলায়, আপনার শরীর যদি স্ট্রং থাকে, বুঝতে পারছেন কিনা, তাহলে আপনি গোসল করতে পারেন 2 বার 3 বার, কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার? বাচ্চাদেরকে কিন্তু বেশি পানি দিয়েন না, ওরা পানি পেতে পেতে একসময় কিন্তু জ্বরে আক্রান্ত হয়ে যায়, শরীর গরম হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আসুন আজকের জুমা থেকে আমরা এই গরমের মৌসুমের মধ্যে আমাদের কি করণীয়, আমরা কি করলে গরম থেকে বাঁচতে পারবো, আমি সে সম্পর্কে আলোচনা করেছি। তার মাঝে প্রধানতম শর্ত দিয়েছি ইস্তেগফার করা। কি পড়া ভাই? বলেন না, কি পড়া? ইস্তেগফার পড়া। আজকে সকলে গিয়ে বাসার মধ্যে সূরা নূহ, কি ভাই? সূরা নূহের 11, 12, 13 নং আয়াতটা পড়ে নেবেন। এখানে আল্লাহ বলছেন ইস্তেগফার করার কথা। কিসের কথা ভাই? ইস্তেগফার করলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা কি সেই বৃষ্টির জন্য এখন নামাজ পড়তেছি না, সালাতুল ইস্তিসকা আদায় করছি না, অনেক কাজ করছি, কর্মসূচি দিচ্ছি? আমি মনে করি এটাই কর্মসূচি দেওয়া দরকার, ইস্তেগফার করার জন্য, তওবা করার জন্য এটা দিবস দেওয়া দরকার সবাইকে। এখন সবাই তওবা করবে, মসজিদে ঢুকবে, ফজরের নামাজ পড়বে, নামাজ পড়ার সময় সবার সাথে তওবা করবে। আর জীবনে জেনা, ব্যভিচার, দুর্নীতি, ঘুষ, অন্যায়, আমি অশ্লীলতা, বেহায়াপনার দিকে যাব না, ধরবো না, খাবো না, ওদিকে চোখও দেব না, এরকম সিদ্ধান্ত নিতে পারলেই বাংলাদেশের উপর আল্লাহ রহমত নাজিল হবে ইনশাআল্লাহ, বলেন। 96% মুসলমানের দেশে রহমত নাজিল না হলে কোথায় নাজিল হবে? আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কি ভাই, অর্থ কি? আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করব বলেন? বসের কাছে। বস আর গুনাহ করব না। বসে যে কত গুনাহ করে রাত্রে সেটা জানেন না, ঠিক কি না? ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আর গুনাহ করব না। ইমাম সাহেবের অনেক গুনাহ হতে পারে, ঠিক কি না ভাই? গুনাহ থেকে কেউ কি নয়, মুক্ত নয়, শুধু এক আল্লাহর নিজস্ব সত্তা ছাড়া, ঠিক কি না ভাই? সেজন্য আল্লাহর কাছে গুনাহ মাপের জন্য আমরা তওবা করব। কি করব ভাই? তওবা করব। আমরা তওবা দিবস ঘোষণা করছি। আসুন আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। দুনিয়ার এই সমস্ত নাজ নিয়ামত, এই সমস্ত চাকচিক্যময়, এগুলোকে আমরা ভুলে যাই। দুনিয়া কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে, দুনিয়ার কিন্তু হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমরা চিন্তাও করতে পারছি না। এমন অবস্থা হবে, দুনিয়ার কাজ করতে করতে, মগ্ন হতে হতে দুনিয়ার একটি কাজকে আপনি কি করলেন, ধরলেন, এদিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিলেন।
ভাই সচেতন হন। আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে তীব্র গরম দিয়ে পরীক্ষা করছে, এই গরমের মধ্যে আমরা তাওবা করি, ইস্তেগফার করি এবং বেশি বেশি করে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আমরা এই দোয়াটা বেশি বেশি করে করি। সবাই মিলে যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারি, তাহলে এই গরম থেকে, এই প্রচণ্ড রোদ থেকে আল্লাহ আমাদের পুরো জাতিকে হেফাজত করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আসুন আমরা সবাই মিলে একসাথে, একই সাথে আজকে যেমনি করে মসজিদে আসছি, ঠিক এরকম একই চিন্তা আমরা যেন করি যে আমাদের মালিক আল্লাহ, তিনি আমাদের সৃষ্টিকারী, এই গরম তিনি তার পক্ষ থেকে আসছে, তিনি চাইলে এই গরমকে আবার ঠান্ডায় পরিণত করে দিতে পারেন। ঠিক কিনা ভাই? জান্নাতের ভিতরে কিন্তু গরম নাই, ঠান্ডাও নাই। জান্নাত হচ্ছে নাতিশীতোষ্ণ। জান্নাত কি? নাতিশীতোষ্ণ। সেখানে ওয়ালা লা শামসাও ওয়ালা শামসাও ওয়া জামহারিরা। আয়াতটা হচ্ছে এরকম যে সেখানে কোনো গরমও নেই, ঠান্ডাও নেই। তার মানে হচ্ছে কি? নাতিশীতোষ্ণ। বুঝতে পেরেছেন কিনা? ঠান্ডাও নেই, গরমও নেই, সেরকম জায়গা হচ্ছে জান্নাত। আমরা সেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে গেলে আমাদেরকে সবর করতে হবে, ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এজন্য আসুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা তার দিকেই নিশ্চয়ই ফিরে যাব ইনশাআল্লাহ। বলেন কার দিকে ফিরে যাব আমরা সবাই? আল্লাহর দিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাত পড়ি।